نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا اللهم صل وسلم وبارك على الحمد لله আমাদের তেলাওয়াত মজলিস থেকে যে একটা নিয়ম নীতি পদ্ধতি আছে, অন্যান্য রাজনীতিবিদদেরও আছে, এলাকাবাসী যারা আছি এখানে আমরা জানি। আসলে তো আমি এই রাজনীতি ময়দানের মানুষ না, তারপরেও খুব জোরাজোরি করে আমাকে তারা সাথে আনছে। আসলে না এসেও পারি নাই। আমাদের শ্রদ্ধেয় ইমাম সাহেব যে কথাগুলো বললেন, দেশের এবং জাতির যে দুর্দশা, যে অবস্থা, অন্যায় অত্যাচার জুলুমে সোনার বাংলায় শ্মশান হয়ে গেছে। এই জন্য ওলামায়ে কেরাম চিন্তা করছে দেশ এবং জাতির জন্য আমাদেরও দরকার আছে মেহনত করা, কষ্ট করা, যাতে দেশের জাতি জনগণ সর্বদিক দিয়ে তাদের হক আদায় করে নিতে পারে। সরকারের পক্ষ থেকে যে সমস্ত দান অনুদান তাদের কাছে আসে, এগুলো আমরা যারা আছি এরা জানি, এইগুলো আমরা ঠিকমতো পাই না। এই জন্য ওলামায়ে কেরাম চিন্তা করছে, ফিকির করছে। এই জন্য ওলামায়ে কেরাম এই ময়দানে খুব আগ্রহের সাথে আল্লাহর দিকে চেয়ে এই ময়দানে নামছে। আমাদের ইমাম সাহেব একটা কথা বলছেন, 8টা দল এটা সমঝোতা হয়েছে। আশা করা যায় ইনশাআল্লাহ এই 8 দলের জোট, অন্য জোটও আসতে পারে ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে একটা ব্যবসায় আসবে। তবে এখানে আমাদের কর্মী যারা আছি, যারা আমাদের মহব্বত করি বা আমাকে বা আমাদেরকে মহব্বত করে, তাদের সবসময় সতর্ক থাকতে হবে। ঐক্য তো ঐক্যই ঐক্য, কথার কথায় 8 দলে যে ঐক্য হয়েছে, এই ঐক্যর থেকে উপরের থেকে যাকে নির্বাচন করে তাকে আমরা মেনে নেব, এর নাম ঐক্য। কথার কথা আমরা মেহনত করতেছি, কষ্ট করতেছি, আমাদের দলের থেকেই হোক এটি না। যে দলের থেকে আল্লাহর তরফের থেকে আমাদের বড়রা যাকে মনোনয়ন করে, আমরা সকলেই তাকে আমরা ইনশাল্লাহ সমর্থ দিয়ে সামনে ইনশাল্লাহ আমরা কাজ করে যাবো। এই জন্য আমরা সাধারণ অনেক সময় বলে এই কথা, তাহলে দেখা যাচ্ছে ইসলামী দলের থেকে বিভিন্ন মার্কা ওরা দেখতেছি। এটিও লোকের সংগঠনের নিয়ম বা পদ্ধতি। যেমন লিখে পাকা মার্কা, তাদেরও কাজ করে যাইতে হবে, রিক্সা মার্কা, এরকম আরো যতগুলো ইসলামিক মার্কা আছে, সকলের ময়দানে কাজ করতে হবে। তারপরে আমাদের বড়দের তরফের থেকে আল্লাহর তরফের ফয়সালা যারপর হয়, সকলে আমরা একসঙ্গে ইনশাআল্লাহ মেনে নেব। এই জন্য আমরা কাজের ভিতরে ঘাটতিও করবো না, কমতিও করবো না। যেহেতু আমরা ইমানদার, আমরা মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে আমাদের সব কাজগুলো করা দরকার। ঠিক তেমনি ভাবে সামনে যে নির্বাচন আসতেছে, ইমানদার হিসেবে, মুসলমান হিসেবে গত কয়েকদিন আগে আমরা ভোট দিয়ে গেছিলাম। আমাদের বিএনপির বর্তমান আমাদের কালিয়া উপজেলার যিনি সভাপতি রামপুরত, ওনার সাথে সাক্ষাৎ। উনি এখানে আমাদের খানা পিনা না খায় ছাড়েনি নেই। তবে বললো যে হুজুর, আপনারা যেভাবে করতেছেন তা আমাদের নাকি কয়েকটা ভোট রেখে দিয়ে সভাপতি বলতেছে আমার। তবে না, আপনাকে ভোটগুলো তো আপনাকে যাবে, আমার মনে হয় আপনাকে ভোটগুলো আমাদের বাক্যে আসবে। যেহেতু আপনারা ইমানদারি এটি ইমানের চাহিদাই এটি হবে যে আমি ইমানদার হিসেবে আমার ভোটটা কোথায় যাবে। আমি তো আপনার ভোটও চাচ্ছি। হাসিয়ে দিচ্ছে, আল্লাহ ভরসা আপনারা কাজ করতে থাকেন। সর্বোপরি কথা, শেষ কথা, আমরা ইমানদার, আমরা মুসলমান, সর্বক্ষেত্রে ইমানদার হিসেবে, মুসলমান হিসেবে আমাদের কাজ চালাই যাব। এইখানে ছোট্ট একটু কথা, আমাদের এদেশে সংখ্যালঘু যারা আছে, হিন্দু বা খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, আলহামদুলিল্লাহ তারাও আমাদের পরে এত খুশি। আমরা গতদিন গণসংযোগে গেলাম, ওইখানে হিন্দুরা যা করছে আমাদের বলার মতো না। তারা বলছেন হুজুর ইনশাআল্লাহ আমরা বহুত বড় কষ্টের মধ্যে, দুঃখের ভিতরে ছিলাম, আপনার নাম শুনছি, ইনশাআল্লাহ আমরা আপনার পাশে আছি। যদি মনে হয় না আপনার পরে হয়, আমরা কাঁধে কাঁধ মিলে আমরাও সামনে আপনার জন্য ময়দানে নেমে দেবো, এরকম তারা বলছে। এই জন্য আমাদের সকলের দরকার, হিন্দু মুসলমান যারা আছি, বিধর্মী যারা আছে, আমাদের কাছে সৎ শাসন আসে, মানুষ সুষ্ঠু বিচার পায় সর্বদিক দিয়ে। এই দিক নিয়ে আমাদের সকলের সামনের দিকে এগিয়ে যাওয়া দরকার, মেহনত করা দরকার, কষ্ট করা দরকার, দোয়া করা দরকার। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন।